আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 6 কার্তিক 1427 বঙ্গাব্দ, 22 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 1 লেসন 1 আওয়ার ফোক সং। তো আওয়ার ফোক সং এটার আগে আসলে আমাদের পাঠের নাম আছে, এখানে আমি লিখে রেখেছি যে এ গ্লাইমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। আর মানে আসলে এখানে অর্থ আসে, গ্লাইমস শব্দের শাব্দিক অর্থ হলো আভাস। আর যদি আর একটু ভালো করে বলি তাহলে এক নজর। তাহলে ওইভাবে আমি বলছি এ গ্লাইমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। তো পাঠে চলে যাই। ফোক সং আর songs sung in the traditional style of a community or country। তো ফোক অর্থ হলো লোক, সংস মানে সঙ্গীত, লোকসঙ্গীত। আর ট্র্যাডিশনাল মানে হলো ঐতিহ্যবাহী, স্টাইল মানে হলো ধরন, কমিউনিটি অর্থ সম্প্রদায়, আর কান্ট্রি অর্থ দেশ। তাহলে কি দাঁড়ালো? লোকসঙ্গীত একটি সম্প্রদায় বা দেশের ঐতিহ্যবাহী ধারায় গাওয়া হয়। ওই যে স্টাইল অর্থ ধরন, একটা ঐতিহ্যবাহী ধারায় গাওয়া হয়। এখানে একটু দেখি, সাং একটা শব্দ আছে না, সাং, SUNG, সাং। এখন এই শব্দটা মূলত সাং না, তো এটা হলো পাস্ট পার্টিসিপল, এটা স্যাং হলো পাস্ট ফর্ম, আর এটা মূল শব্দ হলো সিং। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, সিং, স্যাং, সাং, অর্থাৎ ইরেগুলার ভার্ব নাকি? ভার্বের দুইটা প্রকার আছে না, রেগুলার আর ইরেগুলার, এটা হলো ইরেগুলার ভার্ব। তাহলে কি দাঁড়ালো? লোকসঙ্গীত একটি সম্প্রদায় বা দেশের ঐতিহ্যবাহী ধারায় গাওয়া হয়। হেয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিমস। হেয়ার এখানে শাব্দিক অর্থটা বলি, স্টাইল মানে ধরন বা ধারা, আর ইনক্লুডস মানে হলো জড়িত, অন্তর্ভুক্ত, আর থিমস, থিমস মানে কি? আমরা বলি না থিম সং, থিম সং বলি, সেই থিম। এটা থিম অর্থ হলো বিষয়বস্তু বা ভাব। তাহলে বাংলাটা কি দাঁড়ায়? ঐতিহ্যবাহী রীতিতে সংযুক্ত হয়েছে সাধারণ মানুষের মাঝে দীর্ঘ সময়। ও থিমস, ওয়ার্ডস অ্যান্ড টিউনস, টিউনস অর্থ হলো সুর, অফ দ্য সংস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম অ্যামং দ্য কমন পিপল। ঐতিহ্যবাহী রীতিতে সংযুক্ত হয়েছে, সংযুক্ত ইনক্লুডস মানে সংযুক্ত হওয়া, সাধারণ মানুষের মাঝে দীর্ঘ সময় প্রচলিত সঙ্গীতের বিষয়বস্তু, কথা ও সুর। অর্থাৎ বাংলাভাবে বলি, আমাদের বাংলাদেশে প্রচলিত অনেক আগে থেকে অনেক বিষয় আছে, সেই বিষয় নিয়ে এই গানগুলো গাওয়া হয়। আমাদের যেমন লালন আছে, ঐতিহ্যবাহী, উনি গান লিখে গেছেন, আধ্যাত্মিক গান, মিস্টিক বার্ড বলা হয়। এরপরে আব্দুল করিম আছেন, হাছন রাজা আছেন, এরকম বিখ্যাত যারা আছে তারা কিন্তু এই লোকসঙ্গীত লিখেছেন। তারপরে দেখি, উই হ্যাভ এ রিচ হিস্টোরি অ্যান্ড কালেকশন অফ ফোক সং ইন বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে লোকসঙ্গীতের সমৃদ্ধ ইতিহাস। এখানে রিচ মানে হলো ধনী না, রিচ অর্থ হলো সমৃদ্ধ, আর হিস্ট্রি ইতিহাস, কালেকশন মানে সংগ্রহ, আর ফোক মানে কি? লোক। তাহলে বাংলাদেশে রয়েছে সঙ্গীতের সমৃদ্ধ ইতিহাস এবং সংগ্রহ, সংগ্রহ হলো কালেকশন। অফ দেম বলতে বোঝায় এদের মধ্যে কি? পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, তারপর আছে জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড সংস অফ হাছন রাজা আর ভেরি পপুলার। তাহলে এদের মধ্যে হলো পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাছন রাজার গান খুব জনপ্রিয়। আমরা এখানে জানি যে গম্ভীরাটা হলো রংপুরের বিখ্যাত গান, আর লালনগীতি কুষ্টিয়ায়, সারা বাংলাদেশে যদিও, কিন্তু অঞ্চল ভিত্তিক কুষ্টিয়া খুবই বিখ্যাত। আর হাছন রাজার গান সিলেট বিখ্যাত, সিলেটের ঐতিহ্যবাহী গান। এরপরে ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি ইত্যাদি।
দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সং। বলছে এই গানগুলোর শব্দার্থগুলি বলি। পপুলার শব্দের অর্থ জনপ্রিয়, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, মিউজিক্যাল মানে সঙ্গীতজ্ঞ, আর ইনস্ট্রুমেন্ট হলো যন্ত্রপাতি, ইউজুয়ালি কি ব্যবহার করে, প্লেড অর্থ চালনা, দিস এইগুলো, আর সংস অর্থ হলো সঙ্গীত। এই গানগুলোর সাথে সাধারণত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো হয়। ড্রামস, অক্টোপ্যাড মানে প্যাড, ড্রামস, তারপরে এগুলি বাজানো হয় না, কিন্তু ওই ঝিলিকমিলিক বাজনা হয় না, এখানে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো হয়। তাহলে শব্দার্থগুলো একটু খেয়াল করি। এখানে আর একটা শব্দ আছে প্লেড, আমরা একটু খেয়াল করি। প্লেড এটা মুছে ফেলি। একটা শব্দ প্লেড, PLAYED, প্লেড না? তো এই শব্দটাও এখানে প্লেড, আর এখানে হলো প্লে, অর্থাৎ প্লে, প্লেড, প্লেড, আর মানে হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তো এটা মুছে ফেলি। তো একটু খেয়াল করি, গ্লাইম্স শব্দের অর্থ হলো আভাস। গ্লাইম্স শব্দের অর্থ হলো আভাস, আর আভাস এটা হবে গ্লাইমার, নাউন, ইংরেজি শব্দ, GLIMMER, গ্লাইমার, নাউন, N দিয়ে দিলাম, নাউন, সংক্ষেপে নাউনের সংক্ষেপ N দিয়া। তো এইটা হলো বাংলা অর্থ, আর এটা হলো সমার্থক অর্থ। কালচার শব্দের অর্থ হলো সংস্কৃতি, সংক্ষেপে লেখা যায় কৃষ্টি, তো সংস্কৃতি দিচ্ছি, সংস্কৃতি। কালচার অর্থ সংস্কৃতি বা কৃষ্টি, আর ইংরেজিতে সমার্থক অর্থ হলো প্লেন, এটা নাউন। এখন আমাদের অনেক সময় অ্যান্টোনিম আসে না, অ্যান্টোনিম জানা দরকার হয়, বিশেষ করে যখন উপর ক্লাসে উঠবে তখন এই অ্যান্টোনিমটা অনেক দরকার হয়, আর অ্যান্টোনিম জানা থাকলে সুবিধা হয়। তো আমি প্রত্যেকটা শব্দের অ্যান্টোনিম যেটা আছে দিয়ে দিচ্ছি। এটার অ্যান্টোনিম হলো আনকোথনেস। ওকে, কালচার সংস্কৃতি, এটা হলো সমার্থক প্লেন, আর পার্ট অফ স্পিচের দিক থেকে এটা নাউন, আর অ্যান্টোনিমটা হলো আনকোথনেস। এরপরে আছে ইনফার। ইনফার শব্দের অর্থ হলো অনুমান করা। অনুমান করা আমরা বুঝতে পারছি এটা পদগত দিক থেকে কি হবে, অনুমান করা। এটা ইংরেজিতে বলে গেস, গেজ, গেজ মানে ধারণা করা বা অনুমান করা, অথবা বলা যায় সাপোজ, এটা পদগত দিক থেকে ভার্ব। কনটেক্সট, কনটেক্সট মানে হলো সূত্র, কনটেক্সট সূত্র, কনটেক্সট সূত্র বা প্রসঙ্গ, প্রসঙ্গ দেওয়া যায়। প্রসঙ্গ ইংরেজি বিহেভ, BHAVE, বিহেভ সমার্থক অর্থ, আর পদগত দিক থেকে নাউন। শর্ট কম্পোজিশন হলো ছোট অনুচ্ছেদ, না, ছোট অনুচ্ছেদ অথবা ছোট রচনা। টেক্সট শব্দের অর্থ হলো পাঠ, পয়াকার ঠ, পাঠ। স্টাডি, STUDY, স্টাডি, আর এটা হলো পদগত দিক থেকে নাউন। এটাকে ই থেকে বলে ট্রেড এডিশন, মানে অ্যান্টোনিম হলো ট্রেড এডিশন, TRAD, ট্রেড এডিশন, EDITION, ট্রেড এডিশন। এরপর আছে থ্রো। থ্রো মানে হলো মাধ্যমে বা দ্বারা, বলা হয় না এটার দ্বারা করা হয়েছে, মাধ্যমে। উইথ, ইংরেজিতে বলবো উইথ, আর এটা হলো প্রিপজিশন, সংক্ষেপে দিলাম PRE, প্রি। এরপরে আছে সাইলেন্ট। সাইলেন্ট শব্দের অর্থ হলো নীরব, চুপচাপ। তাহলে নীরব হলো নয়েজলেস, ইংরেজিতে বলে নয়েজলেস, নয়েজলেস মানে হলো নীরব, চুপচাপ, এটা অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। পেয়ার্স, পেয়ার শব্দের অর্থ হলো জোড়া। তো জোড়া আমরা একবারে সহজ শব্দটা দিতে পারি কাপল, COUPLE, কাপল। কাপল অর্থ হলো জোড়া, আর একটা পদগত দিক থেকে নাউন। আর একটা হচ্ছে ফোক। ফোক শব্দের অর্থ হলো লোক, অনেকে ছেলেরা বলে ফল্ক, ফোক না, এলটা অনুচ্ছেদ থাকবে। ফোক এটা হলো
জহনি, JOHNNY, জহনি। জহনি এটা হলো পদগত দিক থেকে নাউন। এরপরে আছে আচ্ছা সাইলেন্ট। সাইলেন্ট শব্দটার অ্যান্টোনিম হলো কি? নয়েজ, NOISE, নয়েজ। নয়েজ অর্থ হলো গোলমাল, আর সাইলেন্ট অর্থ নীরব। এরপরে আছে কমিউনিটি। কমিউনিটি অর্থ হলো, কমিউনিটি অর্থ হলো আচ্ছা একটা শব্দার্থ রয়ে গেছে, সেটা একটু এখানে দেখাই। ট্র্যাডিশনাল, TRADI, ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল। তো ট্র্যাডিশনাল অর্থ হলো ঐতিহ্যগত, ঐতিহ্যগত, ঐতিহ্যগত। আর এটা আসলে বেসিক, ইংরেজি শব্দটা হবে বেসিক। আর এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। ট্র্যাডিশনাল শব্দটা হলো, এটার অ্যান্টোনিমটা হবে আনট্র্যাডিশনাল। তাহলে এটার পূর্বে একটা দিয়ে দিলে হয় কি, একটা UN দিয়ে দিলে হয়ে যায় আনট্র্যাডিশনাল। আনট্র্যাডিশনাল হলো অনৈতিহ্যগত নাকি ঐতিহ্যগত, আর এটা হলো আনট্র্যাডিশনাল হলো অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ। কমিউনিটি, কমিউনিটি অর্থ হলো সম্প্রদায়, 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 কমিউনিটি। ইংরেজিতে বলে সেক্ট, SECT, সেক্ট। আর এটা পদগত দিক থেকে হবে নাউন, একটু খেয়াল করি, নাউন। আর অ্যান্টোনিম কি হবে? আইসোলেশন, মানে বিচ্ছিন্ন, আইসোলেশন, আইসোলেশন, এটা হলো অ্যান্টোনিম। কান্ট্রি অর্থ হলো দেশ, কান্ট্রি অর্থ হলো দেশ। তো দেশটা যখন হয় এটা অবশ্যই নাউন। ল্যান্ড, LAND, ল্যান্ড, এটা পদগত দিক থেকে নাউন। আর এটা অ্যান্টোনিম হবে আরবান কান্ট্রি, আরবান এরিয়া। আর একটা দেওয়া যায় অ্যাব্রোড, আরবান এরিয়া। এটা অ্যান্টোনিম এখানে লিখে দিই, আরবান, URBAN, আরবান এরিয়া, AREA, এরিয়া। এটা হলো অ্যান্টোনিম। এরপরে হেয়ার, হেয়ার অর্থ হলো এখানে, হেয়ার অর্থ এখানে, এখানে এটা হলো ইংরেজি হায়দার নাকি, পদগত দিক থেকে অ্যাডভার্ব, ADV, অ্যাডভার্ব। আর এটা হলো অ্যান্টোনিম হবে দেয়ার, THERE, দেয়ার, দেয়ার, এটা হলো অ্যান্টোনিম। এরপর আছে স্টাইল। স্টাইল অর্থ হলো পদ্ধতি, এখানে আসলে পদ্ধতি হবে না, এখানে হবে ধারা, পদ্ধতি। স্টাইল অর্থ পদ্ধতি বা ধারা। তা আমরা ইংরেজিতে বলতে পারি মোডাস, MODUS, মোডাস, নাকি মডুস বলবো আবার। নাউন, পদগত দিক থেকে নাউন। এরপর আছে থিম। থিম শব্দের অর্থ হলো বিষয়, থিম শব্দের অর্থ হলো বিষয়। টপিক, ইংরেজিতে বলবো টপিক। আর টপিকটা কি হয়? টপিকটা হলো নাউন, এইটার কোনো নাই। আচ্ছা টিউনস, টিউনস শব্দের অর্থ কি? টিউনস শব্দের অর্থ হলো সুর, টিউনস শব্দের অর্থ সুর। মাই হার্ট ইন টুন, আমার সোনার বাংলা, এটাও আছে কিন্তু এই টিউনস শব্দটা। এটা আগে এইটা লিখি, মানে অ্যান্টোনিমটা হলো আন যোগ করে দিলে হয়ে যাবে আনটিউনস, মানে এটা হলো অ্যান্টোনিম। আর সুর, মেলোডি দেওয়া যায়, MELODY, মেলোডি। যখন এটা সুর হবে তাহলে মিউজিকও দেওয়া যায়, এটা পদগত দিক থেকে নাউন। এক্সিস্টেড, না এক্সাইটেড না, কিন্তু এক্সিস্টেড, অস্তিত্বশীল, এক্সিস্টেড, অস্তিত্ব, অস্তিত্বশীল হওয়া, অস্তিত্বশীল হওয়া। সাবসিস্ট, ইংরেজিতে বলবো সাবসিস্ট, অস্তিত্বশীল হওয়া। আর এটা পদগত দিক থেকে VERB, ভার্ব। এরপরে আছে এমং। এমং শব্দের অর্থ হলো মাঝে মধ্যে, মাঝেও হতে পারে মধ্যে, ইন, ইনটু। আর এটার ধরন দেখে আমরা বুঝতে পারছি যেটা হবে প্রিপজিশন, PRE, প্রিপজিশন, সংক্ষেপে দিলাম প্রিপজিশন। এরপর আছে কমন। কমন শব্দের অর্থ হলো সাধারণ, সাধারণ, কমন শব্দের অর্থ হলো সাধারণ। সিম্পল দেই, SIMPLE, সিম্পল, সমার্থক শব্দ। সিম্পল, এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এখন এটার অ্যান্টোনিমটা কি? ইন্ডিভিজুয়াল। আচ্ছা সংক্ষেপে যেটা আসে সেইটা দেই, আনকমন,
আনকমন অর্থ হলো কি? কমন অর্থ হলো সাধারণ, আনকমন অসাধারণ না। অ্যান্টোনিমে আন যোগ করলে হয়ে যাবে। আর একটা দেওয়া যায় ইন্ডিভিজুয়াল। উই অর্থ হলো আমরা, আমরা। আর একটা আছে না, এটার কি আজ আছে না, আজ, এটা হলো প্রোনাউন। আজ অর্থ হলো আমাদিগকে। রিচ শব্দের অর্থ হলো, রিচ শব্দের অর্থ কি? ধনী না, এখানে ধনী হবে না, সমৃদ্ধ, সমৃদ্ধ, সমৃদ্ধ। রিচ অর্থ হলো সমৃদ্ধ। ফ্রুইটি, FRUITY, ফ্রুইটি, এটা হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। তো ঠিক আছে, একটু খেয়াল করি। গ্লাইমস আভাস, গ্লাইমার। কালচার, প্লেন, এটা অ্যান্টোনিম হলো আনকোথনেস। ইনফার, অনুমান করা। গেজ, কনটেক্সট, কনটেক্সটটা হলো ইংরেজিতে বলে হলো বিহাভ। আর শর্ট কম্পোজিশন, ছোট অনুচ্ছেদ, টেক্সট, এটা সমার্থক শব্দ স্টাডি। আর ট্রেড এডিশন, এটা হলো অ্যান্টোনিম। থ্রো, মাধ্যমে। উইথ, উইথ হলো সমার্থক ইংরেজি শব্দ, এটা প্রিপজিশন। সাইলেন্ট, এটা অ্যান্টোনিম হলো নয়েজলেস। আর দুঃখিত, সাইলেন্ট অর্থ হলো সমার্থক শব্দ নয়েজলেস, অ্যান্টোনিম হলো নয়েজ। আর পেয়ার্স, কপল। ফোক, জনি। আর ট্র্যাডিশনাল, এটা ট্র্যাডিশনালের অ্যান্টোনিম হলো আনট্র্যাডিশনাল, বাংলা অর্থ ঐতিহ্যগত, আর ইংরেজিতে সমার্থক হলো বেসিক। এরপরে দেখি কমিউনিটি অর্থ হলো সম্প্রদায়, ইংরেজিতে বলে সেক্ট, এইটার অ্যান্টোনিম হলো আইসোলেশন। কান্ট্রি, ল্যান্ড। হেয়ার, অ্যান্টোনিম হলো দেয়ার, আর ইংরেজিতে সমার্থক ইংরেজি শব্দ হায়দার। আর স্টাইল, মোডাস। দি, থিম। টপিক, টিউনস, অ্যান্টোনিম আনটিউনস, আর ইংরেজিতে সমার্থক শব্দ মেলোডি। এক্সিস্টেড, সাবসিস্ট, ভার্ব অ্যামং, মাঝে বা মধ্যে। আর ইনটু, এটা হলো প্রিপজিশন। আর কমন, এটা অ্যান্টোনিমটা হলো আনকমন। আর সিম্পল হলো সাধারণ, মানে এটার সমার্থক আর অ্যাডজেক্টিভ, এটা উই, আমরা, এটা প্রোনাউন। আর রিচ, সমৃদ্ধ, ইংরেজি সমার্থক শব্দ হলো ফ্রুইটি। এখন ফ্রুইটি, রিচ, এইটা আমরা সমার্থক জানলাম, অ্যান্টোনিম তো জানলাম না। অ্যান্টোনিম দিয়ে দিতে পারি সোজাসুজি পুর, পুরম্যান। এই পুরম্যান দিলে হয়। আর একটা হলো লিন, তো লিনটা থাক, এই পুরম্যানটাই ভালো। তাহলে এই দিকটা মুছে ফেলি। আর কিছু শব্দার্থ আছে, একটু খেয়াল করি। হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি, হিস্ট্রি শব্দের অর্থ হলো ইতিহাস। হিস্ট্রি শব্দের অর্থ হলো ইতিহাস। এটা সমার্থক ইংরেজি শব্দ দেওয়া যায় জেনারেশন, জেনারেশন, GENERATION, জেনারেশন, আমরা যেটা বলে থাকি আর কি, জেনারেশন। এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে কালেকশন, COLLECTION, কালেকশন। কালেকশন অর্থ হলো সংগ্রহ, সংগ্রহ। এটা আমরা ইংরেজি শব্দ বলতে পারি গ্যাদারিং, GATHERING, গ্যাদারিং, গ্যাদারিং। আর বলতে পারি এক্সপার্ট। নাউন, এটা হলো পদগত দিক থেকে নাউন। তারপরে আছে পপুলার। আচ্ছা, হিস্ট্রিটা, এটার অ্যান্টোনিম দেওয়া যায় প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট, এটা হলো অ্যান্টোনিম। তারপরে আছে পপুলার, POPULAR, পপুলার অর্থ হলো জনপ্রিয়, পপুলার, জনপ্রিয়। তাহলে এইটার অ্যান্টোনিমটা পেছনে একটা আন যোগ করে দিলেই অ্যান্টোনিম হয়ে যায়। আর ডেমোটিক, এটা হলো সমার্থক হলো ডেমোটিক। তারপরে আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখন মিউজিক্যাল, এটা আলাদা একটা শব্দ, আর ইনস্ট্রুমেন্ট একটা আলাদা শব্দ। তো মিউজিক্যাল, MUSICAL, মিউজিক্যাল, মিউজিক্যাল অর্থ আসলে সঙ্গীতজ্ঞ হয়, তো বইয়ে শব্দার্থ আসে সঙ্গীত, তাহলে সেইটাই লিখলাম।
এটা সমার্থক শব্দ হলো টুইনফুল, টুইনফুল। আর আনমিউজিক্যাল, আন যোগ করে দিলে এটা অ্যান্টোনিম হয়ে যায়, আনমিউজিক্যাল। এরপরে আছে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট অর্থ হলো যন্ত্রপাতি, যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি, যন্ত্রপাতি এটা আমরা ইংরেজিতে পারলে দিতে পারি ডিভাইস। আর ডিভাইস অর্থ হলো নাউন, মানে হলো এটা পদগত দিক থেকে নাউন। আরো কিছু শব্দার্থ একটু খেয়াল করি। ইউজুয়ালি, ইউজুয়ালি, ইউজুয়ালি অর্থ আমরা সাধারণত বুঝি যে ইউজুয়ালি মানে সাধারণত, কিন্তু না, এটা আসলে একটু শুদ্ধ ভালো বাংলা লিখি সচরাচর, সচরাচর, সচরাচর। এটা কমনলি দিলে ভালো হয়, কমনলি, কমনলি মানে সাধারণত। এটা হলো পদগত দিক থেকে অ্যাডভার্ব। আর এটা মানে সচরাচরটা অ্যান্টোনিম হয় রিমার্কাবলি। অ্যান্টোনিমটা এখানে লিখে দিই, রিমার্কাবলি, রিমার্কাবলি। এটা হলো অ্যান্টোনিম। প্লেড, PLAYED, প্লেড। প্লেড অর্থ হলো অভিনীত। এখানে আসলে অভিনীত অর্থ না, এটা হলো বাজানো, এই যে গান, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লেড মানে গানের যন্ত্রপাতি বাজানো। এইখানে এটা অ্যাক্টেড, অ্যাক্টেড সমার্থক ইংরেজি শব্দ অ্যাক্টেড। এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ। আর এটা টাইটনেস, প্লেড টাইটনেস দিলে হয়ে যায় অ্যান্টোনিমটা টাইট, TIGHT, টাইট, NESS, টাইটনেস, এটা হলো অ্যান্টোনিম। এরপরে আছে দিস, THESE, দিস। এটা আমরা জানি যে এইগুলি, তারপরও দিলাম, অনেক সময় বুঝি না, মানে এটা হলো THIS, দিস। এইটার বহু বচন, এটা হলো প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। তাহলে এই পাশের শব্দার্থগুলি মুছে ফেলছি। এরপরে আর একটু দেখি বাম্বু ফ্লুইড। বাম্বু মানে হলো বাঁশ, বাম্বু। বইয়ের শব্দটা একসাথে দেওয়া, বাম্বু ফ্লুট মানে হলো বাঁশের বাঁশি, কিন্তু এইভাবে আসলে কোনো ডিকশনারি সাপোর্ট করে না, বাম্বু ফ্লুট একসাথে আসে না। বাম্বু মানে হলো বাঁশ, আর ফ্লুইড মানে জানি বাঁশি। এটা সমার্থক শব্দ দেওয়া যায় ট্রাইব, বাঁশ। আর বাঁশ অবশ্যই পদগত দিক থেকে নাউন, এখানে সংক্ষেপে লিখে দিই নাউন। এই বাঁশের কিন্তু কোনো হয় না, যেটা কি বলে বাঁশ, বাঁশের কোনো অ্যান্টোনিম হয় না। তারপর আছে ভায়োলিন। ভায়োলিনটা সবাই জানি, ভায়োলিন অর্থ হলো বেহালা, ভায়োলিন অর্থ বেহালা, শুধু দুঃখের সুর তুলতে পারে, উনি কোনো সুখের সুর তুলতে পারেন না। এটাকে সমার্থক হলো ফিডেল, ফিডেল অর্থ এটা পদগত দিক থেকে হলো নাউন। এরপরে আছে ফ্লোয়িং, FOLLOWING, ফ্লোয়িং। ফ্লোয়িং অর্থ কি? অনুসরণ। নিম্নলিখিত যদি প্যাসেজের উপরে দেওয়া থাকে সেই ক্ষেত্রেও কোথাও কোথাও এটা নিম্নলিখিত অর্থ প্রয়োগ হয়। ফ্লোয়িং অর্থ হলো অনুসরণ, ফ্লোয়িং অনুসরণ। এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। আর এটা অনুসরণ, এটা অ্যান্টোনিম আছে লিডিং, লিডিং, LEADING, লিডিং। লিডিং অর্থ হলো অনুসরণ, এটা হলো অ্যান্টোনিম। এটা আমি আলাদা করে লিখে দিচ্ছি না, যদি অ্যান্টোনিমের কোনো সিরিয়াল করিনি, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি এইটা অ্যান্টোনিম। এরপরে আছে ফ্লুইড, FLUTE, ফ্লুইড অর্থ হলো বাঁশি। ওই জায়গা ছিল বাঁশ, আর এখানে আসলো বাঁশি। আর আমরা এটা বলতে পারি হুইসেল, ইংরেজিতে বলতে পারি হুইচেল, WHISTLE, হুইসেল অর্থ হলো বাঁশি বা ভেপু বলে যেটাকে, এটা হলো নাউন। এখানে লিখে দিই সংক্ষেপে নাউন। আর একটা শব্দার্থ আছে সিঙ্গার, SINGER, সিঙ্গার। সিঙ্গার ফ্রিজও না, মোটরসাইকেলও না, সিঙ্গার অর্থ হলো গায়ক, অথবা আমরা বলতে পারি গায়েন। ওই যে একটা প্রবাদ বলে না, গাইতে গাইতে গায়েন, এই গায়ক আর গায়েন।
আমরা বলে থাকি না ওই ব্যান্ডে যারা গান গায় ভোকালিস্ট, এই গায়ন আর ভোকালিস্ট কিন্তু একই। ভোকালিস্ট মানে যে কণ্ঠ দেয়, ভোকালিস্ট এটা পদগত, অথবা দিতে পারি মিউজিশিয়ান, পদগত দিক থেকে হলো নাউন। এই হলো তোমাদের কি বলবো আমাদের সংস্কৃতির এক ঝলক। এখানে ফোক সং, যেটা আওয়ার ফোক সং, এইটা পার্টটা এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।